শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো। আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে মায়াপুরের কিছু চিত্র শেয়ার করলাম। আমরা হঠাৎ করেই প্ল্যান করলাম রাত্রি 10টায় আর ভোর 5টায় বেরিয়ে গেলাম মায়াপুরের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে ট্রেনে কৃষ্ণনগর, তারপর ওখান থেকে গেলাম টোটো করে মায়াপুর। ইনি হলেন শিলা প্রভুপাদ, ইস্কনের মেন প্রতিষ্ঠাতা। আমরা সেই দিন বেরিয়ে গেলাম গোশালার উদ্দেশ্যে। আমার মেয়ে ভারী বায়না করেছে আগে গোশালা যাবে, তাই গোশালার জন্য বেরিয়ে গেলাম। গোশালায় যে টানা গাড়িটি দেখছেন, এই গাড়ি করে মোটামুটি যেতে হয়। এই গাড়িটির সিট ক্যাপাসিটি 12 থেকে 14 জন। যদিও বা গরুগুলোর এত কষ্ট হচ্ছে দেখে খারাপ লাগছে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে এটাই ব্যবহার করা হয় গোশালা যাওয়ার জন্য। পার হেড 10 টাকা করে ভাড়া নেয়। আমরা এর মধ্যে উঠেই গেলাম গোশালাতে। তারপর ওখানে গিয়ে ঢোকার মুখে দেখি জাস্ট গোশালার ওপরে সিঁড়িতে উঠবো, বেশ কিছু বাঁদর ওখানে বসে আছে। সবাই তো ভয়ে ভয়ে উঠছে, ফোন নিয়ে নেয় নাকি। তারপরে গেলাম আমরা ওখানে। এখানে প্রায় 1000-1500 গরু রয়েছে, আর সব কটা গরুতে খুব ভালোভাবে মেনটেনেন্স করা হয়। এখানে মেনটেনেন্সের জন্য অনেক লোকজনও আছেন। বিভিন্ন ধরনের গরু রয়েছে, কারো বড় শিং, কারো ছোট শিং, কারো শিং নেই। আবার সবাই ওখান থেকে গরুর খাবার কিনে খাওয়াচ্ছে। গরুর খাবারের আবার 3টে ধাপে বিক্রি হয়। একটা 150 টাকা, একটা 500, একটা 1000। ওনারা যদিও বা ওটা দান বলে থাকেন, দান বলে 150 টাকা দান করলে একটা প্লেটে করে কিছু খড় আর তুষ দেবে। 500 টাকা হলে কিছু লাড্ডু, 1000 টাকার আর একটু বড় প্লেট দেবে। আমরা সবকটা গরুকে একটু হাত দিয়ে দিয়ে আদর করলাম। পুরো গোশালাটা বেশ বড় সড়ো, অনেকটাই বড়। আমরাও তো প্লেটে করে কিছু খাবার দিলাম। এখানে তাদের সারা বছরের খাবারের জন্য পুরো বড় বড় খড় পালুই করা আছে, সেই খড়ে গরুকে দেওয়া হচ্ছে। দেখছেন অনেক বড় বেশ গোশালাটা। সবাই একবার করে করে গরুগুলোর মাথায় হাত দিয়ে দিয়ে যাচ্ছে। আমাদের 2 মেয়ে এই যে গরু নিয়ে তারা এখানে করছে। দেখতে পাচ্ছেন কত গরু। এটা গোশালারই পুরো এরিয়াটা। আবার ঠিক গোশালার এখানে গরুগুলো সব দেখুন রয়েছে। বেশ ভালোই ভিড় হয় দেখলাম এখানে গোশালা দেখার জন্য। আবার এখানে কিছু খাবার নিয়ে মানে গরুর খাবার কেনার জন্য একটা প্রণামী বক্স দেওয়া আছে। এই বক্সের মধ্যে সবাই টাকা দিচ্ছে। এই হলো সেই বক্স। এখানে সবাই টাকা দিয়ে এখান থেকে গরুর খাবার কত করে গরুকে খাওয়ানো হচ্ছে। এটা হলো সেই বক্স। ওনারা দান হিসেবে এটা বলছেন। ও আর শোনো না, এটা ওইভাবে দেয় না। এই সমস্ত গরুর দুধ দিয়ে ওই স্টলে খাবার বানানো হয়। লস্যি, মিষ্টি, তারপরে আপনার সন্দেশ, সমস্ত কিছু খাবার। তবে লস্যিটাও খুবই টেস্টি, আমিও খেলাম। দইটাও খুব ভালো। প্রায় 5-6খানা স্টল রয়েছে। খানিকটা ঘিও নিলাম। ওনারা বললেন এখানেরই বানানো ঘি। এই দুধ প্রতিদিন মন্দিরে যায় প্রসাদ স্বরূপ। এখানে আমরা কীর্তন করছিলাম, বিকেলবেলায় কীর্তন হচ্ছিলো, সেখানে নাচছিলাম। এই যে আমার মেয়ে। এখানে সব ফরেনাররা অনেকে রাশিয়া থেকে এসেছে, তারা এসে এখানে কীর্তন গায় প্রত্যেকদিন সন্ধ্যেবেলায়। খুব মজা হয়েছিল। এই যে ইনি হচ্ছেন শ্বেতলামা, এনার সাথে আমরা কীর্তন করছিলাম। আর এই হচ্ছে প্রভুর রথ। প্রত্যেক দিন শনিবার করেই রথ বেরোয়। প্রত্যেক শনিবার রথ বেরোয়। এখানে শ্রীকৃষ্ণ, রাধা, চৈতন্য মহাপ্রভু সবাই থাকে। এই সেই রথ। আজকে এতটাই। মায়াপুর খুব সুন্দর জায়গা, আপনারা সবাই যাবেন। আমরা প্রথমবার গেলাম, অনেক দিনের ইচ্ছা ছিল যাবার। খুব মজা হয়েছে। দুদিনের স্টেতে আমরা ছিলাম।
খুব আনন্দ করে কাটিয়েছি, বুঝতেই পারছিলাম না কত তাড়াতাড়ি টাইম কেটে যাচ্ছে। দেখা হচ্ছে আমার পরের ব্লগে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন আমাকে। থ্যাংক ইউ, বাই বাই।